বিসমিল্লাহির রহমানির রাহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জুন মাসের 13 তারিখ শুক্রবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রাও আছে 25 ডিগ্রি সেলসিয়াস। ভীষণ রকমের রোদ উঠেছে, বেশ ভালোই গরম। তো যা হোক, এখন আরও একটি গরম গরম খবর দিয়ে আজকের ভিডিও শুরু করছি। সেটা হলো যে, আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখন লন্ডনে আছেন এবং আজ লন্ডন সময় সকালে এই ডক্টর ইউনূসের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে মুখোমুখি সাক্ষাৎ হবে। তারা কথা বলবেন এবং সাক্ষাৎ অলরেডি তাদের হয়েও গেছে। সেখান থেকে রেজাল্ট যেটি বের হয়ে এসেছে পত্রপত্রিকাতে, এইমাত্র যেটি দেখতে পাচ্ছি যে রোজার আগেই সংসদ নির্বাচন, ইউনূস তারেক বৈঠকে সিদ্ধান্ত। তো যা হোক, এরপর আরও যেটি বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আগামী রোজার আগেই ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তো যা হোক, শীর্ষ পর্যায়ের দুই ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমান সাহেব উভয়ের সাথে আজ যে কথাবার্তা হয়েছে, সেখান থেকে একটি সিদ্ধান্তে তারা উভয়েই উপনীত হয়েছেন যে আগামী 2026 সালের ফেব্রুয়ারিতে, অর্থাৎ রমজান শুরু হবার আগেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। তো এখন আশা করি এই খবরে বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা ভাই বোনেরা আছেন, নেতাকর্মীরা আছেন, আপনারা অবশ্যই সন্তুষ্ট হয়েছেন, খুশি হয়েছেন এবং অন্যান্য দলের যারা নেতৃবৃন্দ আছেন, নেতারা আছেন, আপনারাও হয়তো সন্তুষ্টি প্রকাশ করবেন এই বলে বিশ্বাস রাখছি। তো এখন সকলের যেটা আসলে উচিত হবে যে মাঝখানে যে সময়টুকু আছে, এই সময়টুকুতে এই প্রফেসর ইউনূস সাহেবকে সকলের একেবারে জোরালো শক্ত সমর্থন দেওয়া উচিত। বিশেষ করে এই যে মানবাধিকার লঙ্ঘন করে শেখ হাসিনা যে এই যে পালিয়ে চলে গেছে, যে হত্যাগুলো করেছে, জুলাই বিপ্লবের সময় ছাত্রদেরকে, শিশুদেরকে, সাধারণ মানুষদেরকে যেভাবে হত্যা করেছে, তারপর গত 15-16 বছরে হাজার হাজার রাজনৈতিক দলের ভাইদেরকে, বোনদেরকে যেভাবে অত্যাচার করেছে, গুম করেছে, আয়না ঘরে আটক রেখেছে, এগুলোর বিচার যেন এই বর্তমান অন্তর্বর্তী সরকার করে যেতে পারে, সেটির জন্য আপনাদের পূর্ণ সহযোগিতা দরকার, সমর্থন দরকার। আপনারা এই বর্তমান সরকারকে সহযোগিতা করবেন, ইউনূস সরকারকে সহযোগিতা করবেন এবং সেটা একেবারে মানে আপনারা খুব জোরালোভাবে, শক্তভাবে সমর্থন করবেন। এবং সবচেয়ে বড় বিষয় যে তিনি আজ লন্ডনে এসেছেন, কেন এসেছেন? এখানে কিন্তু তিনি প্রতিদিনই এই যুক্তরাজ্যের বিভিন্ন উচ্চ পর্যায়ের লোকদের সাথে দেখা করছেন, সাক্ষাৎ করছেন, কথা বলছেন এবং বাংলাদেশ থেকে পাচার হয়ে আসা এই যুক্তরাজ্যে বিশাল অঙ্কের অর্থ কি করে পুনরায় বাংলাদেশে ফেরত পাঠানো যায়, তিনি কিন্তু সেই চেষ্টাই করছেন এবং সেটিতেও তিনি যেন সফল হন, সে ব্যাপারেও বাংলাদেশিরা, ভাই বোনেরা, আপনারা এই বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জনাব ইউনূস সাহেবকে আপনারা পূর্ণ সমর্থন দিবেন এবং আপনাদের সহযোগিতা অব্যাহত রাখবেন। আর আশা করি বাংলাদেশে যেহেতু এখন নির্বাচনের একটি রোডম্যাপ পাওয়া গেছে, দিন মাস ধার্য হয়েছে, আপনারা সবাই শান্ত থাকবেন, মাথা ঠান্ডা রেখে, একজন অপরজনের পিছনে লাগালাগি না করে, কিলাকিলি ঘুষাঘুষি না করে, আপনারা সকলেই ধৈর্য সহকারে যে যার জায়গায় আছেন অবস্থান করুন এবং সামনের দিকে এগিয়ে যেতে চেষ্টা করেন। এবং বর্তমানে যে সরকার আছে, আমি আবারও বলছি, ইউনূস সরকারকে এবং ইউনূস সাহেবকে আপনারা পূর্ণ জোরালো সমর্থন দেন। তার যেগুলো কাজ আছে,
হাতে নেওয়া যে দায়িত্বগুলো আছে সেগুলো যেন তিনি এই সময়ের ভেতরে সম্পন্ন করতে পারেন। তো আর ভিডিও আর বড় করব না, আরও হয়তো নিউজ আছে, সেগুলো আপনাদেরকে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।